নবী আপনার নবী বলে সাহাবী আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয় এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, এদিকে গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়াই। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই প্রতিদিন আপনজনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে ওই কবরের পানে একজন লোক এসেছে যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কই মা, ও মা আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবর পাশে আপনার কি লাগে? ওই মহিলা কই এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে মা গো আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে ও মা আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পরে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবীজি আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। আর যুবকের দল ওই মহিলাটা ডাক দিয়ে কই নবী গো আমি যখন সন্তানটার ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল, আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি, সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি, ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি, শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ, আমি আমার গায়ের উপরে আমার সন্তানটারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরাইয়া ঘুরে সন্তানটারে রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি, আমি এমন ভাবে লালন পালন কইরা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে, কিন্তু সন্তান যত বড় হয়েছে বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো নবী গো নবী গো আমি আর সহ্য করতে পারি নাই, সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিম রুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি আল্লাহ সন্তানরা আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলাইছে, ও আল্লাহ আমারে হ্যাঁ কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি, আল্লাহ যে আমার মতন পাগলনির বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আমার দয়া করছে। এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা, মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত পার্থক্যটা শুনেন। মা বলছে আযাব হইছে অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে, আর আমার নবী কয় মা গো তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার,
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কেনা সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ গড়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কি না? বাবা এই ছেলে, এটাকে এটাকে ওইটাকে ওইটাকে এটাকে ওরে ধরো না তোমরা। এই যুবক ভাই, হ্যাঁ ছেলে, এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওরে ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দেওয়া যায় কিভাবে ছেলেটা? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো রাসূল তোমায় ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে। সবার মোবাইল লাইট লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব ক্যাডাক হয়েছে, কথা কন ঠিক কিনা? আয় হায়, দেন 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 সবাই সবাই। ও চার করি বলো বুকের মাঝে, যা হাত লড়ে না কেন? বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তু মার দিদারে, হবে তো মার দিদারে, দূর হবে তু মারে দিদারে, দূর হবে তু মারে দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার প্রেমের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম হয় আমার বাংলাদেশে, জন্ম হয় বাংলাদেশে, রেখেছ আমার পাগল কো। এই যে হইল হইল, দেখছেন দেখছেন? মাত্র 5 সেকেন্ডে বসেন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে 5 সেকেন্ডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো প্রেমিক তেমনি হয়। প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে, প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে, কথা বলেন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা